নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি কাঁচা কলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তার জন্য মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। আর নিয়েছি দুটো বড় সাইজের আলু, কাঁচা কলা আর কাঁচা লঙ্কাকে চিড়ে। সাথে কিন্তু মশলার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে জিরে পাউডার, ধনে পাউডার, হলুদ গুঁড়ো আর লবণ। তো চলুন প্রথমেই কিন্তু মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেওয়া যাক। দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে কিন্তু এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট কিন্তু রেখে দিব, তাহলে নুন হলুদগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এই যে মাছগুলোকে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে গরম হওয়ার জন্য কিছুক্ষণ আমি ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হওয়ার জন্য রেখে দিতে হবে। তেল দেখুন আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দিতে হবে। মাছগুলোকে একদম হালকা করে ভেজে নিতে হবে আস্তে আস্তে। আপনারা দেখলেই বুঝতে পারবেন মাছগুলোকে কিন্তু একদম হালকা করে ভেজে নেব। আপনারা ইলিশ মাছ তো নানানভাবে খেয়ে থাকেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি কিন্তু এই গরমে খুব ভালো লাগে। আর আপনাদেরও যদি ইলিশ মাছের নতুনত্ব রেসিপি থাকে তাহলে আমাদেরকে কমেন্টস বক্সে এসে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, মাছ কিন্তু একদম হালকা করে একটু সাঁতলে নেওয়া হচ্ছে। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন মাছ কিন্তু একদমই কড়া করে ভাজা যাবে না। এদিক ওদিক পাল্টে কিন্তু মাছগুলোকে 2-1 মিনিট করে ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু দেখুন প্রায় ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আস্তে আস্তে মাছগুলোকে তুলে নেব। যেহেতু মাছগুলোকে একদম হালকা করে ভাজা হয়েছে, সেহেতু কিন্তু মাছগুলোকে খুব আস্তে আস্তেই তুলে নিতে হবে। আর ইলিশ মাছ তো এমনিও একটু নরম হয়, তার জন্য ওকে কিন্তু খুব সাবধানেই রান্না করতে হবে। তো আমার মাছ কিন্তু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন হালকা করে মাছগুলোকে ভেজে নেওয়া হয়েছে। এবার এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সেই মাথা দুটোকেও ভেজে নেব। মাথারও একটা নতুনত্ব রেসিপি আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন। আপনারা একটু চ্যানেলে ভিজিট করবেন, তাহলে মাথা দিয়েও কিন্তু একটা নতুন রেসিপি আপনারা এর মধ্যে দেখতে পাবেন। মাথাটা ভেজে নেওয়ার পর আমরা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প করে সাদা জিরে আর কালো জিরে। ফোড়নটা দিয়েই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। আগে কেটে রাখা আলুগুলো দিয়ে এটাকে কিন্তু এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলুগুলো একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা কলাগুলো। কাঁচা কলাগুলো কিন্তু দেখুন একটু বড় বড় করেই কাটা আছে। কাঁচা কলা আর আলুটাকে একটু সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কাঁচা কলা আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেই মশলাগুলো, যেমন জিরে পাউডার, ধনে পাউডার, হলুদ গুঁড়ো আর নুন। আমি কিন্তু ইলিশ মাছের ঝোলে কোনোভাবেই লঙ্কা পাউডার ইউজ করি না, সম্পূর্ণটাই কিন্তু কাঁচা লঙ্কারই হয়। এবার মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প করে জল দিয়ে। অল্প করে জল অ্যাড করেই কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ মশলা থেকে কাঁচা মশলার একটা গন্ধ যে থাকে সেটা না যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু অল বাটনটি টিপে দেবেন, তাহলে আমাদের নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দেখুন মশলা কিন্তু প্রায় কষে গেছে, তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে
কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু দিয়ে দিলাম জল। অল্প করে জল দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। খুব অল্প সময়ে এরকম হালকা পাতলা ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু সত্যি খুব ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দিয়ে এরপর দিয়ে দিলাম আর 1 কাপের মতন জল। এবার কিন্তু এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ছেড়ে দিতে হবে ফোটার জন্য। এটা যেহেতু একটু পাতলা ঝোলই হবে, তার জন্য কিন্তু একটু জলটা বেশি দিয়ে দেওয়া হয়েছে। ঝোলটা ফোটার জন্য কিন্তু এটাকে এবার ঢেকে দেব। দু 4 মিনিট এভাবে ঢেকে ফোটানোর পর দেখুন খোলা হলো, ভেতরে এটা কিন্তু খুব ভালোভাবে ফুটছে। এবার কিন্তু ঢাকনা সরিয়ে আবার 2-3 মিনিট রেখে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন মাছ কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর কিন্তু ঝোলটাও দেখতে হয়ে গেছে। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে দেখুন আমার কমপ্লিট। ভিডিওটি এখানেই শেষ করলাম। বাই বাই।